আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর হলুদের ব্লগটা শেয়ার করব। আগের অনেক ভিডিওতে আমার এই ফ্রেন্ডকে কিন্তু আপনারা আমার সাথেই দেখেছিলেন। আর আমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু প্রায় 16 বছরের ফ্রেন্ডশিপ। আমরা যখন ক্লাস 5 এ পড়ি তখন থেকে আমাদের এই ফ্রেন্ডশিপের শুরু। আলহামদুলিল্লাহ এত বছর পরেও আমরা সব ফ্রেন্ডরা কিন্তু একই সাথে আছি। আর আমার ফ্রেন্ড সার্কেলদের মাঝে সবার ফার্স্টেই কিন্তু আমার বিয়েটা হয়েছে। এজন্য আমি আমার কোনো ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি। আমি এই প্রথম আমার লাইফে কোনো ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি। কলেজ ফ্রেন্ড বলেন, স্কুল ফ্রেন্ড বলেন, কোনো একটা ফ্রেন্ডের বিয়ে আজ পর্যন্ত আমি অ্যাটেন্ড করতে পারিনি। এই লাইফে আমার ফার্স্ট আমার কোনো ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করা, তাও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো এটার খুশিটা কিন্তু অন্যরকম। আর দেখেন মাশাআল্লাহ আমার ফ্রেন্ডকে কী পরিমাণ সুন্দর লাগছিল মাশাআল্লাহ। ও কিন্তু বাসায় সেজেছে, ও কিন্তু কোনো পার্লারেও সাজেনি। আর ও কিন্তু দেখতে মাশাআল্লাহ ছোটবেলা থেকে অনেক সুন্দর। আর ওকে কিন্তু আমি ছোটবেলায় চিকনি বলে রাখতাম, কারণ ও ছোট থেকেই খুব শুকনা টাইপ ছিল। আর আমাদের এই মোটু পাতলু জুড়িটা কিন্তু আমাদের স্কুলে অনেক ফেমাস ছিল। ও শুকনা আর আমি মোটা, আমাদের মোটু পাতলু কিন্তু একটা পারফেক্ট জুড়ি ছিল। তার সাথে ছিল মলি। মলির কথা আর কি বলবো, মলির পুরোটা জীবনই গেছে আমাদের দুই ফ্রেন্ডের ঝগড়া থামাতে থামাতে, আমাদের দুই ফ্রেন্ডকে সব কিছু থেকে বাঁচাতে বাঁচাতে বেচারির অর্ধেক জীবন চলে গিয়েছে। আর আমি আর শর্মি কিন্তু স্কুল লাইফে খুব 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 বেশি দুষ্ট ছিলাম। স্কুল না, আমার বিয়ের আগ পর্যন্ত আমরা প্রত্যেকটা খারাপ কাজে আমার সঙ্গী ছিল আমার এই ফ্রেন্ড শর্মি। যদিও মলি ছিল না, কারণ মলি খুব বেশি আমাদের শাসন করতো, তাই আমরা অনেক কিছুই মলিকে বলতাম না। যাই হোক, মলি আর শর্মি কিন্তু ওরা দুইজন কিন্তু কাজিন, ওরা মামাতো ফুফাতো বোন, কিন্তু দুজন কিন্তু একেবারে দুই রকমের। আর আমার ফ্রেন্ড কিন্তু জানতোই না যে আমি ওর বিয়েটা অ্যাটেন্ড করবো, কারণ আমার শাশুড়ি হসপিটালে ছিল। তো সেজন্য আমি ওকে বলেছিলাম যে আমি বিয়ে অ্যাটেন্ড করবো না। তো ও কিন্তু এ নিয়ে খুব কান্নাকাটি করেছিল। বাট যখন ও হলুদের মধ্যে আমাকে দেখে, ওই সিনটা মানে বলে বোঝানোর মতো না ও কী পরিমাণে কান্নাকাটি করেছিল। আর ওই ভিডিওটা আমার কাছে নাই, ওইটা আরেকজন করে দিয়েছে, তাই আমি ওইটা এখানে অ্যাড করলাম না। আর এটা হচ্ছে আঙ্কেল আন্টি, ওর আব্বু আম্মু। আর ও কিন্তু খুব বেশি ইমোশনাল, সে স্কুল লাইফ থেকে অনেক বেশি ইমোশনাল। আর ও আঙ্কেলকে দেখে আরও বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল। আর প্রত্যেকটা মেয়েরই এই টাইমটা কি পরিমাণ ভেতরে কি পরিমাণ খারাপ লাগা কাজ করে, যে পরিস্থিতিতে পড়েছে সেই জানে। যাই হোক, সবাই তো বিয়ে করে একদিন একদিন শ্বশুরবাড়িতে যেতে হবে। আমরা যেহেতু মেয়ে হয়েছি, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, অবশ্যই আমাদের এই দিনটা, এই সময়টা সবার একদিন না একদিন পার করতে হবে। সবাই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, যাতে ওর ম্যারিড লাইফটা খুব বেশি ভালো যায়, ওর হাজব্যান্ডকে নিয়ে, ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে। আর এই তো আমরা চলে আসছি ওকে হলুদ দিতে। তখন কিন্তু প্রায় 10টার মতো বেজে গিয়েছিল, যেহেতু হলুদটা খুব দেরি করে শুরু করেছিল। আর ওই টাইমটা প্রচুর পরিমাণে গরম ছিল। ওই টাইমে গরমের জন্য কিন্তু স্কুলও অফ করে দিয়েছিল, এত পরিমাণে গরম ছিল। আর এই পাশ থেকে হচ্ছে আমার ফ্রেন্ড টুম্পা, এই পাশ থেকে হচ্ছে আমার ফ্রেন্ড মলি, আর আমি আর শর্মি। আমরা 4টা ফ্রেন্ড। টুম্পার সাথে আমাদের ফ্রেন্ডশিপটা পরে হলেও আমরা 3 ফ্রেন্ড কিন্তু সেই ছোটোবেলা থেকেই একসাথে, এখনও একসাথেই আছি, ভবিষ্যতে একসাথেই থাকবো। তো এখানে আমরা মজা করছিলাম। আর আমি কিন্তু খুব বেশি লজ্জা পাই ভিডিও করতে, তাই ওরকমভাবে অত ডিটেলসে আমি ভিডিও করি না, জাস্ট টুকটাক কিছু ভিডিও করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই এই সময় কিন্তু আমি ছিলাম না, আমি বাসায় চলে আসছিলাম, যেহেতু আমার বাসাটা একটু দূর। আর রাতও হয়ে গিয়েছিল, আমার বাচ্চাকে আমি বাসায় রেখে গিয়েছিলাম। এইগুলা হচ্ছে আমি আমার ফ্রেন্ড থেকে কালেক্ট করে দিয়েছি, তাই হয়তো কোয়ালিটিটা একটু খারাপ লাগতে পারে, যেহেতু এটা ডাউনলোড করা ভিডিও। এখানে কিন্তু ওরা অনেক এনজয় করেছে, নাচানাচি করেছে, গান গেয়েছে, মুভি দেখেছে, কিন্তু আমার ব্যাড লাগছে আমি সেগুলো কিছুই অ্যাটেন্ড করতে পারিনি। আমি কিন্তু নাচ রিহার্সাল করে রেখেছিলাম আমরা 3 ফ্রেন্ড মিলে, কিন্তু দেরি হয়ে যাওয়াতে আর কিছুই হলো না। আর কপিরাইটের প্রবলেম থাকাতে আমি কিন্তু গানগুলো এখানে অ্যাড করিনি। এখানে অনেক টাইপের গান ছিল, গুলাবি শাড়ি, তারপর মানে এখন ট্রেন্ডিংয়ে যেসব গানগুলো ছিল সেই সব গানে ওরা নেচেছে। আর এগুলো হচ্ছে ওদের কিছু ফ্যামিলি ফটো, আমাদের ফ্রেন্ডের কিছু ফটো, এগুলাই। আর এটা হচ্ছে মে মাসের 1 তারিখ আমরা চলে যাচ্ছি বিয়ে খেতে। বিয়েটা হচ্ছে দিনের বেলা ছিল। আর বিয়েটা খিলগাঁও ফ্লাইওভারের কাছে একটা কোনো একটা রেস্টুরেন্টে হয়েছিল, আমার ঠিক নামটা মনে আসছে না। আর এই তো এটা হচ্ছে আমি বিয়েতে। আর আমি আস্তে আস্তে প্রায় 3টা বেজে গিয়েছিল, তাই আমি যখনই আসছি তার সাথে সাথে কিন্তু রনিরা চলে আসছিলো, মানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড। আমি ওকে রনি বলেই বলছি, কারণ আমরা একই বয়সের সবাই।
তো রনিরা চলে আসছিল, তো আমি আম্মুদেরকে বসিয়ে রেখে তাড়াতাড়ি নিচে চলে আসছিলাম জামাইদের কীভাবে ঢুকায় সেটা দেখার জন্য। কিন্তু যে পরিমাণে গরম, আমি আর ওখানে থাকতে পারিনি, সাথে সাথে চলে আসছি। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের শাশুড়ি, মাশাআল্লাহ আন্টি খুবই সুইট, আন্টির কথাবার্তা অনেক বেশি ভালো লাগছে আমার। আর এই তো আমার ফ্রেন্ডরা, আর পাশে ওর 2টা ননদ, তারপর হচ্ছে ওর 2 বোন, ওরা সবাই একই ফ্রেমে। আমি দূর থেকে একটু একটু করে ভিডিও করছিলাম, ওই তো আমি আপনাদের আগে বলেছি আমি একটু ভিডিও করতে লজ্জা পাই। আর যেহেতু ফ্রেন্ডের বিয়ে, আমরা খুব বেশি ব্যস্ত ছিলাম, আমরা অনেক আশা নিয়ে গেছিলাম ফটো তুলবো, এটা করবো ওইটা করবো, কিন্তু ওইখানে যাওয়ার পর ব্যস্ততার জন্য আর কিছুই করা হয়নি। আমাদের খাওয়া দাওয়া করতে করতেও মাগরিবের আজান দিয়েছিল, আমরা এতটাই মানে এতটাই ব্যস্ত ছিলাম। তো ছবি টবি তোলার পর এখন ওর বিয়ে হওয়ার পালা, সেই ক্লিপটা আমি র ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনার বিবাহের প্রস্তাব করিলাম, এই বিবাহে রাজি আছেন কি? মেহানি আপনি আলহামদুলিল্লাহ কবুল বলেন। আলহামদুলিল্লাহ আমি কবুল করি। বলো আমি কবুল করিলাম। শুনছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হইয়া আপনার নিকটে হইলাম। রনি সাহেব বলেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আমরা শুনছি বাংলাদেশের যে মুসলিম পারিবারিক আইন, সেই আইন অনুযায়ী সাথে আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডের বিয়েটা কিন্তু হয়ে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কি পরিমাণ খুশি লাগছে সেটা বলে বোঝানোর মতো না, যদিও কিন্তু অনেক বেশি কান্নাকাটি করেছিল। ওই তো আগেই বলেছিলাম ওই একটু ইমোশনাল টাইপের মেয়ে। যাই হোক, আপনারা সবাই আমার ফ্রেন্ডের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন, যাতে ওদের এই বিবাহিত জীবনটা অনেক বেশি সুখের হয়, সুন্দর হয়। ওদের এই বিবাহিত জীবনটা যাতে অনেক 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 ভালো যায়। আর বিয়ে পড়ানোর পর চলে আসছি আমরা সবাই খাওয়া দাওয়া করতে। আমরা কিন্তু তখনও খাওয়া দাওয়া করি নয়, আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় মাগরিবে আজান দিয়ে দিয়েছিল। এটা জাস্ট রনিদের খাওয়ানোর সময় কিছু ক্লিপ আমি নিয়েছি। তারপর এই তো ওরা হাত ধোয়াচ্ছে, মজা করছে, এরকম কিছু করছে আর কি। আপনারা ভিডিও দেখেন, এনজয় করতে থাকেন। আর আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।